তীব্র গ্যাস সংকট ও বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কলকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনা থেকে সোহেল মাহমুদ ও কুষ্টিয়া থেকে সোনিয়া আজম। প্রথমে যেতে চাচ্ছি খুলনায়, সেখানে আছেন সোহেল। সোহেল, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে লোডশেডিংয়ের প্রভাব তো তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তো এই লোডশেডিংয়ের কারণে খুলনায় কী ধরনের প্রভাব পড়ছে জনজীবন এবং কলকারখানাগুলোতে, এবং এ থেকে উত্তরণের কোনো সমাধানের বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে জানিয়েছে কিনা জানাবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সদর খুলনাতে কিন্তু লোডশেডিং এর তীব্রতা কিছুটা হলেও কিন্তু সহনীয় পর্যায়ে এসেছে। গত দুদিন লোডশেডিং এর মাত্রা কিছুটা কমেছে, তারপরেও দিনে কিন্তু 4 থেকে 5 ঘন্টা লোডশেডিং হচ্ছে এবং আমাদের খুলনার যে উপজেলাগুলো রয়েছে সেখানে গ্রামীণ অঞ্চলে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি, খুলনা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এদের কিন্তু এই চলতি যে আগস্ট মাস আছে, এই আগস্ট মাসে কিন্তু 150 থেকে 250 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের ঘাটতি রয়েছে। এই সরবরাহ কম থাকায় জাতীয় গ্রিডের অজুহাতে তারা বলছে যে সরবরাহ কম থাকায় কিন্তু এই লোডশেডিং তাদের দিতে হচ্ছে। এছাড়া খুলনা পল্লী বিদ্যুতেরও অবস্থা কিন্তু একই রকম এবং সেখানে অবস্থা আরও কিছুটা খারাপ। তবে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় মানুষ সাধারণভাবে কিছুটা বিদ্যুতের স্বস্তি থাকলেও উপজেলাগুলোর অবস্থা খারাপ। এছাড়া খুলনাতে যে 1000-এর বেশি আপনার শিল্প কারখানা রয়েছে বিসিকের, তাদের কিন্তু ছোট যে কারখানাগুলো, তাদের বিদ্যুৎ ব্যবস্থায় কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তারা কিন্তু বেশি সমস্যার মধ্যে পড়ছে। এবং খুলনায় যে 47টি মৎস্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র রয়েছে, তাদের যে সংগঠন, তাদের সভাপতি তরিকুল ইসলাম জহির, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম। তারা বলছে যে আমাদের মাছ কোম্পানিগুলোতে কিন্তু 24 ঘন্টা বিদ্যুৎ দিয়ে কিন্তু হিমায়িত প্রক্রিয়া করা হয়। তার কারণ এই মাছগুলো কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে নামলে সেগুলো নষ্ট হয়ে যায়। তো সে কারণে আমাদেরকে বিকল্প জ্বালানি দিয়ে আপনার জেনারেটরের মাধ্যমে এটা সচল রাখতে হয়। তো সেটা উৎপাদন খরচ যেমন বাড়ছে, উৎপাদনও তেমন ব্যাহত হচ্ছে। এছাড়া আমরা সাম্প্রতিক যে একটি তথ্য পেয়েছি যে যশোরের সাতসায় একটি মৎস্য ঘেরে প্রায় 15 কোটি টাকা মাছের ক্ষতি হয়েছে বলে একজন এএফ কোম্পানি যে মৎস্যঘের, তারা অভিযোগ করেছেন। সেখানে বিদ্যুৎ না থাকায় অক্সিজেন ব্যবস্থাটা অচল ছিল, যে কারণে তারা এই ক্ষতি হয়েছে বলে দাবি করেছে। তবে পল্লী বিদ্যুৎ এটাকে নাকচ করে দিয়ে এর জন্য তদন্ত কমিটি গঠন করার জন্য আবেদন করেছে। সব মিলে বলা যায় যে খুলনার গরমের তীব্রতা, এর পাশাপাশি অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে, তাতে খুলনায় কিন্তু এখন জনজীবন একেবারে অসহনীয় পর্যায়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সৌদা, এই ছিল খুলনা থেকে সর্বশেষ অবস্থা। সোহেল, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। এবারে যেতে চাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে আছেন সোনিয়া আজম। আজিমের কাছে জানতে চাইব যে একই বিষয়, কুষ্টিয়াতে লোডশেডিংয়ের তীব্রতা কেমন বেড়েছে এবং এর কোনো সমাধানের বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে কিছু জানিয়েছে কিনা জানাবেন। সদা একদিকে তীব্র গরম, অন্যদিকে সারা দেশে জ্বালানি সংকট, এর জাতাকলে পড়ে চরম বিপাকে কুষ্টিয়ার জনজীবন। কুষ্টিয়ায় কিন্তু এই পল্লী বিদ্যুতের 5.5 লাখ গ্রাহক, অন্যদিকে কুষ্টিয়ার বাংলাদেশের সরু সরু চালের যে বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরে একদম কিন্তু বিদ্যুতের অভাবে একেবারে প্রোডাকশন তলানিতে, যেখানে 24 ঘন্টার মধ্যে 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ হচ্ছে। আমি পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু জানিয়েছেন যে 5.5 লক্ষ যে গ্রাহক আছে তার কিন্তু প্রতিদিন 180 থেকে 70 মেগাওয়াট চাহিদার বিপরীতে মাত্র 40 থেকে 50% বিদ্যুৎ পাচ্ছে তারা। তারই পরিপ্রেক্ষিতে সমন্বয় করে গ্রাহকদেরকে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। সেইখানে কিন্তু 12 থেকে 14 ঘন্টা লোডশেডিং এর দিতে হচ্ছে এই পল্লী বিদ্যুৎকে। এই লোডশেডিং এর ফলে একেবারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আধা ঘন্টা বিদ্যুৎ থাকলে আরো 2 ঘন্টা বিদ্যুৎ থাকছে না গ্রাহকের। এর ফলে কিন্তু চরম বিপাকে একদিকে যেমন গ্রাহক, অন্যদিকে বিদ্যুৎ বিভাগও কিন্তু চরম বিপাকে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ কিন্তু কুষ্টিয়া পুলিশ সুপারের কাছে একটি আবেদন করেছে যে বিদ্যুৎ যে পয়েন্টগুলো আছে, যে রেগুলেটর গুলো আছে, সাব স্টেশন গুলো আছে, সেইখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোতায়েন করে তাদের যে বিদ্যুৎ রেগুলেটর গুলো বা সাব স্টেশন গুলো, সেগুলো নিরাপদ
নিরাপত্তার জন্য তারা করেছে। কুষ্টিয়াতে কিন্তু এর আগেও পল্লী বিদ্যুৎ সহ পৃথিবীর বিভিন্ন সাব স্টেশনে হামলার ঘটনাও ঘটেছে। তারই পরিপ্রেক্ষিতে প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছিল পল্লী বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ বলছে যে জাতীয় গ্রিড থেকে প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল বিদ্যুৎ পাওয়াই কিন্তু তাদের এই চরম বিপাকে পড়তে হচ্ছে। সেই সাথে কিন্তু বাংলাদেশে প্রধান যে সরু চালের মোকাম কুষ্টিয়া খাজানগরে, সেইখানে কিন্তু চালের বাজারে চরম প্রভাব পড়েছে, চাল উৎপাদনেও প্রভাব পড়েছে। যেখানে মিল মালিকরা বলছেন যে বিদ্যুৎ তারা 3 থেকে 4 ঘন্টা পাচ্ছে, সেইখানে তাদের প্রোডাকশন চালাতে কিন্তু ব্যক্তিগতভাবে যে জেনারেটরের উপরে তাদের নির্ভর করতে হচ্ছে, সেইখানে কিন্তু তাদের একটি খরচ, চাল উৎপাদনের খরচ বেড়ে যাচ্ছে, বেড়ে যেয়ে কিন্তু চালের বাজারে প্রভাব পড়তে পারে, তারা এমনটিও জানাচ্ছেন। এদিকে পল্লী বিদ্যুতের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানাচ্ছেন যে জাতীয় গ্রিড থেকে যতক্ষণ না পর্যন্ত তারা চাহিদা মতো অনুপাতে বিদ্যুৎ না পাবে, ততক্ষণ কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে তারা জানাচ্ছেন। তো এই বিষয় নিয়ে সাধারণ যে 5.5 লক্ষ পল্লী বিদ্যুতের গ্রাহক আছে, সেইখানে কিন্তু চরম বিপাকে পড়েছে। একদিকে যেমন গরম, অন্যদিকে তীব্র লোডশেডিং। এই ফলে কিন্তু কুষ্টিয়ার গ্রামীণ জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। তো সাউদা, এই ছিল কুষ্টিয়া থেকে বিদ্যুতের সর্বশেষ খবর। সোনিয়া জিম, আপনাকেও ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।